শুধু চুইংগাম না, জাকের আলী এখন গোটা ম্যাচ খাচ্ছেন। সহজ ম্যাচ কিভাবে হারাতে হয় চুইংগাম খেতে খেতেই তিনি সেটার মহড়া দেখান। সবাই সিঙ্গারার সঙ্গে সস মিশিয়ে খান, তবে জাকের চুইংগামের সঙ্গে ডট বল মিশিয়ে খান। পৃথিবীতে 7টি আশ্চর্য রয়েছে। জাকের আলীর অফসাইডে খেলা শটকে চাইলে অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা যায়, কেননা এই জিনিসটা হ্যালির ধূমকেতুর মতো 100 বছরে একবার দেখা যায়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কান্না ছাড়া কিছুই করতে পারে না, তেমনি জাকের আলী ক্রিজে এসে লেগ সাইড ছাড়া কোনো শট খেলতে পারে না। সেই লেগ সাইডে খেলতে গিয়েও কখনো কখনো তাকে হামাগুড়ি দিতে হয়। লাইলির প্রতি মজনুর টান, জুলিয়েটের প্রতি রোমিওর টান নিয়ে অনেক সিনেমা হয়েছে। এখন লেগ সাইডের দিকে জাকেরের টান নিয়ে সিনেমা বানানো সময়ের দাবি। শুটিং করা লাগবে না, জাকেরের ব্যাটিং হাইলাইটস দিয়েই সিনেমা হয়ে যাবে। সিনেমার নাম হবে লেগ সাইড থেকে জাকের বলছে। লেগে খেলতে গিয়ে প্রতিটি বলেই জাকের অফ স্ট্যাম্পের বাইরে চলে যান, কখনো কখনো তো ওয়াইড লাইনও পার হয়ে যান। অফসাইডের গ্যালারিতে থাকা দর্শকরা এই ভেবে ভয়ে থাকে যে জাকের কখন ব্যাট করতে করতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবশ্য এই কথা শুনলে মাস্টারমাইন্ড কোচ সালাউদ্দিন আবার চটে যেতে পারেন, কারণ শিষ্য জাকের আলীকে তিনি রেডি প্রোডাক্ট বলেছেন। জাকের আলী একাদশে থাকলে প্রতিপক্ষ এখন হাফ ছেড়ে বাঁচে। পাড়ার ক্রিকেটে কিছু ব্যাটার থাকে যারা খেলতে নামলে প্রতিপক্ষের ক্রিকেটাররা বলে ওঠে, মামা ওরা আউট করিস না, বল খাওয়া। জাকেরকে দেখলেও প্রতিপক্ষের ক্রিকেটাররা হয়তো নিজেদের মধ্যে এমন আলোচনা করে। তার মতো প্রেডিক্টেবল ব্যাটার বর্তমান বিশ্বে আরেকজন আছে কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে। অদ্ভুত টেকনিক নিয়ে প্রথম দিকে সফল হলেও এখন প্রতিপক্ষের বোলাররা জানে জাকের শুধু লেগ সাইডে মারতে যাবে, তাই তারাও একের পর এক অফ সাইডে বল করে। ক্রিজের মধ্যে জাকেরের এই স্ট্রাগল দেখে গাধারা নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারে, কারণ তাদেরকেও এতটা খাটাখাটুনি করা লাগে না। জাকের একানন, তার সঙ্গী সাথীরাও একই নৌকার মাঝে। জাকের খান চুইংগাম আর শামীম খান ভাত। পাওয়ার হিটিং এর দক্ষতার কথা বলতে গিয়ে শামীম একবার ভাত খাওয়ার কথা বলেছিলেন, কিন্তু ইদানিং তিনি ভাতের থেকে ডাকই বেশি খাচ্ছেন। ক্রিজে আসতে তার দেরি হয়, তবে প্যাভিলিয়নে ফিরতে মোটেই দেরি করেন না। খাবার নষ্ট করা যেমন পাপ, বল নষ্ট করাকেও শামীম পাপের তালিকায় নিয়ে গেছেন। এই জন্যই কোনোভাবে তিনি বল নষ্ট করতে চান না। তার খারাপ খেলার আরেকটা কারণ থাকতে পারে, হয়তো নিত্যদিনের খাবার তালিকা থেকে তিনি ভাতের পরিমাণটা কমিয়েছেন। তাই এক ম্যাচে রান করলে 10 ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না গর্বিত ঢাবিয়ান এবং স্টার বয় তাওহিদ হৃদয়কে। টি-20তে শেষবার তিনি বলার মতো একটা ইনিংস খেলেছেন, তাও প্রায় 7-8 ম্যাচ পার হয়ে গেছে। বড় ভাই মুশফিক ও তামিম যেমন বারবার ব্যর্থ হয়েও টি-20 দলে অবধারিত চয়েস ছিলেন, হৃদয়ের বেলাতেও ঠিক তাই হচ্ছে। বড় ভাইদের লেগাসি ধরে রাখতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার সমসাময়িক তানজিদ যেখানে 41টা টি-20 খেলে 9টা 50 করে ফেলেছে, হৃদয় সেখানে 50টার বেশি ম্যাচে 50 করেছে মাত্র 4টি। মুশফিক ও তামিমরাও 1.5 যুগের টি-20 ক্যারিয়ারে মাত্র 6-7টা করে 50 করতে পেরেছিল। বাঘের বিকল্প নাকি বাঘ হয়। বাংলাদেশে বিকল্প বলতে আছে এনামুল বিজয় ও নাইম শেখরা। এদিকে স্কোয়াডে জাকেরের বিকল্প হিসেবে আছেন নুরুল হাসান সোহান। যমজ ভাইদের যেমন সবকিছুতে মিল থাকে, তেমনি জাকের আর সোহানের মাঝেও অনেক মিল। সোহানও ক্রিজে আসলে জাকেরের মতো এক নাগারে চুইংগাম চিবিয়ে যান। জাকেরের মতোই তিনি বারবার অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে বড় শট খেলতে চান। দুজনের ব্যাটিং স্টাইলেও আছে প্রচন্ড মিল, তাই দর্শকরা চাইলেও এদের ব্যাটিং দেখা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। জাকের, শামীম, হৃদয় ও সোহানরা মিলে দর্শকদের অশান্তি দেওয়ার সকল উপায় অবলম্বন করছে।